শুভ সকাল বন্ধুরা। আজ ছুটির দিনে আমি ইলিশ ভাপা বানাতে চলেছি। ইলিশ ভাপা বানাতে কি কি উপকরণ আমি দিচ্ছি সেটা দেখে নিন। প্রথমে সর্ষে, কাঁচা লঙ্কা একটা মিক্সিং বোলেতে নিয়ে নিচ্ছি, সাদা সর্ষে, তারপরে কালো সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পোস্ত, সঙ্গে একটু চালমগজও দেবো যাতে একটুখানি গ্রেভিটা টাইট টাইট হয় তার জন্য, আর স্বাদ মতো নুন আর সামান্য চিনি দিয়ে প্রথমে মিক্সিং জারটাকে বন্ধ করে মিক্সিতে পিষে নেব। ব্যাস, আমার পেশা রেডি। আর কালকে আমার আবদারে আমার বর কলকাতা থেকে, ওর অফিসের সামনে খুব বড় বড় ইলিশ বিক্রি হয়, তো ওই মার্কেট থেকেই, বড় বাজারের মার্কেট থেকেই ইলিশ মাছটা নিয়ে এসেছে। আর এখন আমরা বাড়িতে 4 জন আছি, তাই 4টে ইলিশ ভাপা আমি করতে চলেছি। প্রথমে ইলিশ মাছগুলোকে নিয়ে নিলাম, এরপর সামান্য টক দই দেবো। টক দই দিলে টেস্টটা আরও ভালো হয়, তার জন্য টক দই একটু দেবো। তারপরে এগুলো হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে ইলিশ মাছের পিসগুলোকে এপিট ওপিট করে। ব্যাস, আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। দেন বেটে রাখা সর্ষে, পোস্ত, ওই পেস্টটাকে ইলিশ মাছগুলোর গায়ে এপিট ওপিট করে লাগিয়ে রেডি করে নেবো আমি আমার ভাপা ইলিশ বানাবার জন্য। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি মির্চ, যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তার জন্য লঙ্কা গুঁড়োটাকে ইউজ করব না, কিন্তু কালারের জন্য কাশ্মীরি মির্চটাকে আমি ইউজ করব। এই যে দিয়ে দিলাম